ফাতেমা মামার কাছে একটা প্রশ্ন। সরকার বলতেছে যে আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে জামাত, আর জামাত বলতেছে যে সরকার বলতেছে আওয়ামী লীগের ভাষায়। আসলে কথাটা কে বলতেছে? আমরা সাধারণ জনগণ আমরা দেশে খোলাসা করে জানতে চাচ্ছি আর কি। সবাই আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, মানে আওয়ামী লীগ যে পলিটিক্যালি এই শব্দটা রিলেভেন্ট, এই রিলেভেন্সিটা তৈরিই তো হয়েছে এখানে সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের মধ্যে যে কাদা ছুঁড়াছুড়ির ক্ষেত্রে অনেক সময় এই 17 বছরের স্বৈরাচারী শাসনের সাথে যে খুব সহজেই তুলনা করে ফেলতে পারেন, এটা আমার তখন ডাউটফুল লাগে যে আসলে 17 বছর বাংলাদেশ আসলে কি পরিস্থিতিতে ছিল। এটা তো একটা আনপ্যারালাল সিচুয়েশন। এবং আমার মনে আছে আমরা স্লোগান দিতাম যে এরশাদ গেছে যে পথে হাসিনা যাবে সেই পথে। 2016 সালে আমি নিজে স্লোগান দিয়েছি এটা। তো তখন এরশাদ ছিল খারাপের স্ট্যান্ডার্ড, যে জেনারেল এরশাদের মতো সে হাসিনা হতে পারে। এখন তো এরশাদও আর স্ট্যান্ডার্ড পার করে ফেলেছে, মানে এখন হচ্ছে যে হাসিনাই হচ্ছে যে আমাদের কাছে একটা স্ট্যান্ডার্ড, যে এইটাই সর্বোচ্চ খারাপ। এখন আপনি যদি প্রতিদিন সকালবেলা মুড়ি মুড়কির মতো একে ওকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বসে থাকেন, তাহলে তো মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে যে আসলে তাহলে সবই খারাপ। আমি যেটা জেনারেল পারসেপশন বুঝি, আমি বাংলাদেশের মানুষের সাইকোলজি যতটুকু বুঝি, বাংলাদেশের মানুষের কাছে তখন একটা পোর্শন, বিশেষ করে যারা গ্রামে গঞ্জে থেকে যদি আমাদের দেখে থাকেন, অনেকের কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে সবই তো তাহলে এক, এও করতেছে ও করতেছে, সবার কাজকর্মই তো এক। তো এটা আসলে আওয়ামী লীগ যে পরিমাণ একটা ফ্যাসিবাদী কাঠামো তৈরি করেছিল সেটা অনেক জায়গায় নালিফাই করে ফেলে। তো এই শব্দবন্ধ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি সরকারি দল বিরোধী দলকে বিশেষভাবে সতর্ক থাকা উচিত। এবং এই যে কথাটা উনি প্রশ্ন করলো, ও আমার খুবই মজা লেগেছে, উনি কিন্তু এই জিনিসটা ধরতে পেরেছে যে সবাই তো বলে যে ও আওয়ামী লীগ হয়ে গেছে, ও আওয়ামী লীগ হয়ে গেছে, কিন্তু কেউ পুরোপুরি আওয়ামী লীগ, কারণ মানে কেউ মানে কারো চোখে কম মানে পুরোপুরি আওয়ামী লীগ হয়ে উঠতে পারে না।